নমস্কার, ডিজিটাল খবরলাল বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সহেলি আপনাদের সঙ্গে। এবার দাঁতই চিনিয়ে দেবে এই সম্পূর্ণ ঘটনার দোষী কে বা কারা। আরজিকর ঘটনার সমস্ত রহস্য ভেদ করবে এবার দাঁত। ধৃত সঞ্জয় রায় নাকি এর সঙ্গে জড়িত আছে আরো অন্য কেউ? দাঁতই এবার চিনিয়ে দেবে তাদেরকে। আরজিকর ঘটনার কেন্দ্র করে টানাপোড়েন এখনো অব্যাহত। 9 আগস্ট রাত্রিবেলা সেমিনার হল থেকে নিহত তরুণী চিকিৎসকের রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় এবং তরুণী চিকিৎসকের রহস্য মৃত্যুকে ঘিরেই নানান প্রশ্ন উঠতে শুরু করে। ঠিক কি ঘটেছিল সেখানে? সেই তরুণী চিকিৎসকের সঙ্গে ঠিক কি ঘটেছিল? নানান প্রশ্ন উঠতে শুরু করেছিল এবং এই ঘটনাস্থল থেকেই রাত্রিবেলায় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ গ্রেফতার করে ধর্ষণ এবং খুনের অভিযোগে। কিন্তু কলকাতা পুলিশের তদন্ত প্রক্রিয়ায় অসন্তোষ প্রকাশ করে আমজনতা থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট এবং সেই সমস্ত তদন্তভার চলে যায় সিবিআই এর হাতে। কিন্তু পরে সিবিআই এর তদন্ত প্রক্রিয়ার উপরেও কিন্তু নানান আরোপ উঠতে শুরু করেছিল, অভিযোগ উঠতে শুরু করেছিল। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী নিহত চিকিৎসকের দেহ থেকে অসংখ্য আঘাতের চিহ্ন, ক্ষতের চিহ্ন উদ্ধার হয়েছিল এবং সেই ক্ষতের চিহ্ন সঞ্জয় রায়ের কিনা সেটাই এখন মিলিয়ে দেখবে সিবিআই সূত্র মারফত খবর, ধৃত সঞ্জয় রায়ের আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের লালারসের নমুনা সংগ্রহ করতে চেয়ে ইতিমধ্যেই আদালতে দ্বারস্থ হয়েছিল সিবিআই এবং সেখানে আলিপুরের বিশেষ সিবিআই আদালত থেকে প্রয়োজনীয় অনুমতি নিয়ে প্রেসিডেন্সি জেলে গিয়ে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের টিথ ইমপ্রেশন নেয়। প্রথমে সিবিআই এর হেফাজতে থাকলেও বর্তমানে ধৃত সঞ্জয় রায়কে প্রেসিডেন্সি জেলে বন্দী রাখা হয়। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, বৃহস্পতিবার প্রেসিডেন্সি জেলে গিয়ে সিবিআই একটি নরম বস্তুর ওপরে সঞ্জয় রায়ের দাঁতের ইমপ্রেশন নেন, অর্থাৎ কখনো জোরে কখনো আস্তে তাকে কামড় দিতে বলা হয় এবং যার ফলে যে ছাপ উঠেছে সেই ছাপের সঙ্গে, সেই নমুনার সঙ্গে নিহত চিকিৎসকের দেহের যে ক্ষতের চিহ্ন সেই ক্ষতের মিলিয়ে দেখবেন তারা। ইতিমধ্যে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে ফরেন্সিক ল্যাবে, কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবে এই টিথ ইমপ্রেশন লালারসের নমুনা পাঠিয়ে দেওয়া হয়েছে। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এর আগেও ধৃত সঞ্জয় রায়ের ডিএনএ ম্যাপিং করা হয়েছিল। পড়ুয়া চিকিৎসকের দেহ থেকে উদ্ধার হওয়া দেহরসের যে নমুনা সংগ্রহ করা হয়েছিল সেই নমুনার সঙ্গে ধৃত সঞ্জয় রায়ের রক্তের নমুনা মিলিয়ে দেখার জন্যই ডিএনএ ম্যাপিং করা হয় এবং যার থেকে স্পষ্ট করা যেতে পারে যে তিনি একাই, ধৃত সঞ্জয় রায় একাই এই সম্পূর্ণ ঘটনাটির সঙ্গে জড়িত কিনা, নাকি এর নেপথ্যে রয়েছে আরো কোনো মাথা। তাছাড়াও সূত্র মারফত এর আগেও খবর পাওয়া গিয়েছে যে পলিগ্রাফ টেস্ট করানো হয়েছিল সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ সহ একাধিক ব্যক্তির। তবে এই পলিগ্রাফ টেস্ট, ডিএনএ ম্যাপিং এর মাধ্যমেও কিন্তু কেসের এই তদন্ত প্রক্রিয়া সুরাহা করা সম্ভব হয়নি। তবে এবার টিথ ইমপ্রেশন, তাহলে কি এই টিথ ইমপ্রেশনের মাধ্যমে এই সমস্ত রহস্যের বেড়াজাল ভেদ হতে চলেছে? দাঁতই চিনিয়ে দিতে চলেছে যে একাই সঞ্জয় রায় নাকি সঞ্জয় রায়ের সঙ্গে জড়িত রয়েছে আরো কেউ। নিহত তরুণী চিকিৎসকের যে রহস্য মৃত্যু, এই ধর্ষণ করে খুনের ঘটনায় কে বা কারা জড়িত রয়েছে, এই সম্পূর্ণ বিষয়টাই কি এখন পরিষ্কার হতে চলেছে? এই যে ধোঁয়াশা তৈরি হয়েছিল যে ঠিক কি ঘটেছিল তার সঙ্গে, এই সমস্ত বিষয়টাই কি এখন পরিষ্কার হতে চলেছে এই টিথ ইমপ্রেশনের মাধ্যমে? সিবিআই তাহলে এই টিথ ইমপ্রেশন, এই দাঁতের নমুনা, দাঁতের কামড়ের নমুনা সংগ্রহ করে এর মাধ্যমে এই সম্পূর্ণ ঘটনাটির তদন্ত প্রক্রিয়ার সুরাহা করতে চলেছে। নজর থাকবে আমাদের, আপনার নজর থাকুক ডিজিটাল খবরলালের পর্দায়। খবর আপনাদের, নজর আমাদের।